কেমন আছেন সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটি আমার জন্য খুবই স্পেশাল। কারণটা নিশ্চয়ই আপনারা ভিডিওর ক্যাপশন দেখে সবাই বুঝেই গিয়েছেন। ঠিকই ধরেছেন, আজ আমার ছেলের অন্নপ্রাশন। তাই তো সকাল সকাল আমরা বারোদির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে লাল চাদর পরা আমার বড় ননদ, আমার মেসোতো বোন, এই যে আমার বড়দি, আর তার পাশে বড়দির ছেলে, আর পেছনের সিটে বসে আছে লাল টুকটুকে জ্যাকেট পরা আমার বড়দির মেয়ে, আর পাশেই আছে আমার মা। আর বাবুই তো এখনো ঘুম। সামনের সিটে বসছে ওর বাবা আর আমার মেয়ে। ওরও চোখে ঘুম, তো এই জন্য মুডটা অফ। এই যে আমার ছেলে উঠে পড়েছে। মা 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 কই বাবু কই মা কই তাকায় তাকায় দেখে সময় কত দ্রুত চলে যায়, তাই না? চোখের পলকে 6টি মাস কেটে গেল, আর আজকে বাবু মুখে ভাত। আর এখানে দেখুন, দিদি একটু হাতে নেল পালিশ পরে নিচ্ছে। আসলে একমাত্র ভাইপোর অন্নপ্রাশন বলে কথা, আমরা তো একটু সাজুগুজু করবোই, তাই না? আর এখানে বাবু তো মিচিমিচি করে হাসছে মার দিকে তাকিয়ে। আসলে ওর বাবার শুরু থেকে ইচ্ছা ছিল বারোদি গিয়ে লোকনাথ বাবার আশ্রমে ওর মুখে ভাত দেওয়ার। আমি বলেছিলাম যে ঢাকার ভিতর কোথাও দাও, আসলে ওই রোডটা এত ট্রাফিক, কিন্তু ওর বাবার ওই একই কথা, না আমি বারোদি গিয়েই দিব। এই যে আমরা বারোদি চলেও এসেছি লোকনাথ বাবার আশ্রমে। ইচ্ছা তো ছিল অনেক সকাল সকাল আসবো, কিন্তু ট্রাফিকের কারণে ঠিক সেই আমাদের দেরি হয়ে গেল। আর এদিন অন্নপ্রাশনের টাইমও ছিল একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সেজন্য ভিড়ও ছিল প্রচন্ড। তাই ওর বাবা পৌঁছে আগে অফিসিয়াল কাজগুলো সেরে নিল। অফিসিয়াল কাজগুলো সেরে আমরা চলে এলাম আমাদের রুমে বাবুকে রেডি করতে। আর আমার ছেলে দেখুন এসেই শুয়ে পড়েছে, তার অনেক কষ্ট হয়ে গিয়েছে জার্নিতে, এখন সে একটু রিল্যাক্স। এখন বাবুর কপালে হলুদ ছুঁয়ে ওকে রেডি করে নেওয়ার পালা। আসলে আমরা যেদিন বারোদি গিয়েছিলাম দিনটা ছিল সোমবার, আর হলুদের প্রোগ্রাম আমরা করেছিলাম 13 তারিখ বৃহস্পতিবার। কিন্তু নিয়ম অনুযায়ী তো মুখে প্রসাদের আগেই আমার হলুদের প্রোগ্রাম করার কথা, কিন্তু ওর বাবা জানেন কিছুতেই অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারলো না। তাই আমার মা বলল কোনো সমস্যা নেই, আজ হলুদ ছুঁয়ে নিয়ম রক্ষা করে রাখো, পরে তুমি প্রোগ্রাম করে নিও। এই যে এখন সবাই বাবুর গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে, আর আমি তো মার নাকি ছেলের গায়ে হলুদ দিতে নেই, তাই জন্য আমি আর হলুদ দিলাম না। সবাই মিলে কিছু ছবিও তুলে নিলাম, জানেন, কিছু সুন্দর স্মৃতি থাক ক্যামেরা বন্দি হয়ে। বাবু বড় হয়ে দেখবে। এখন প্রায় 12:30 বেজে গিয়েছে। এখন বাবুকে ধুতি পাঞ্জাবি পরিয়ে আমরা যাব মন্দিরে। এই যে এখানে দাঁড়িয়ে ওর পিসি কিছু ছবি তুলে দিচ্ছে ওর মন্দিরে যাওয়ার আগে। কবে থেকে আমি আর ওর বাবা এই দিনটার জন্য অপেক্ষা করছি। আজ কত মা বাবা যে এসেছে তার সন্তানকে নিয়ে বাবা লোকনাথের কাছে। এই যে আমরা সবাই এখন বেরোচ্ছি, নিচে নামবো, মন্দিরে যাব। আমার ছেলের টোপরও পড়ে গিয়েছে মাথা থেকে। আমি ভাবছিলাম মালা টোপর ধুতি এত কিছু পরে আমার বাবু কান্নাকাটি না শুরু করে দেয়, কিন্তু ঠাকুরের কৃপায় কোনোই কান্নাকাটি করেনি। পুরোটা সময় খুবই ভালো ছিল। আজ আমাদের মনে হচ্ছে আমরা ছেলের বিয়ে দিতে এসেছি। ওর বাবা বলছে চলো দেখি কোনো মেয়ে পাই কিনা, আজকে আমি ছেলের বিয়ে দিয়েই বাড়ি নিয়ে যাব। চলে এসেছি মন্দিরে, দেখুন কত বড় লম্বা লাইন। জানেন আমার শ্বশুরবাড়ির নিয়ম যে যখন ছেলে মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে তখন বাবা মা যেন না দেখে, কিন্তু আমার মেয়ের বেলায় এক্সাইটমেন্টে আমি আর ওর বাবা দুইজনেই ভুলে গিয়েছিলাম। এই জন্য আমি ওর বাবাকে আগের দিন রাতেই মনে করে দিয়েছি যে বাবুর মুখে ভাতের সময় যেন ওর বাবা না তাকায়। আমি আর ওর বাবা দুজনেই পরে ভিডিও ক্লিপে দেখেছি বাবুর মুখে প্রসাদ দেওয়া, যার জন্য এত কষ্ট করে বাবার কাছে যাওয়া। খুব সুন্দরভাবে বাবার মুখে প্রসাদ দেওয়া হয়েছে। আসলে লোকের এত ভিড় ছিল, আমার ছেলেও শেষ পর্যন্ত কান্না করে দিয়েছে, ঘুমিয়েও পড়েছে। আর আমি আর আমার দিদি মিলে মন্দির 7 বার ঘুরছি। আসলে বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট হলেও
সব কিছু যে ভালোভাবে শেষ হলো এতেই অনেক শান্তি লাগছে। আর এই কবুতরগুলো দেখলে এত ভালো লাগে, যখনই বারো দিতে আসি তখন এই কবুতরগুলোর দিকে তাকিয়ে থাকি, অনেক ভালো লাগে দেখলে। নিচের প্রোগ্রাম শেষে আমরা এখন আবার আমাদের রুমে ফিরে এসেছি। এখন এই যে বাবু ওর দাদার কোলে বসে আছে, আর বাবুর সামনে একটা থালাতে আমরা নতুন জামা, খাতা, কলম, সোনার উপর টাকা সব কিছু গুছিয়ে দিয়েছি। দেখিও কোনটা ধরে। সে তো সবই নিতে চাই, একবার খাতা ধরে, একবার বই ধরে, একবার টাকা ধরে। শেষ পর্যন্ত ছেলে আমার খাতাই ধরেছে। এই দেখুন, বই খাতা নিয়ে পুরো উল্টেই পড়ে গেছে একদম। ঈশ্বর ওকে বিদ্যা বুদ্ধি দিক, বাবা লোকনাথের আশীর্বাদে যেন অনেক বড় মানের মানুষ হতে পারে। সব রিচুয়াল শেষ হওয়ার পরে আমরা না দুপুরের খাবারও খেয়ে নিয়েছিলাম, কিন্তু এত বেশি তাড়াহুড়ো ছিল যে ভিডিও করতে ভুলেই গেছি আমি। এর মাঝে ওর পিসি আবার বলছে চলো বাবুকে নিয়ে একটু পুকুর পাড়ে যাই, ওখানে তো বাবুর কোনো ছবি তোলা হলো না, কিছু ছবি তুলে নিয়ে আসি। আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। এই যে দেখছেন আমার পদ্মির মেয়ে, লাল জ্যাকেট পরা, ও সারা দিন এই লাল জ্যাকেটটা পরেই থাকলো। সারাদিন কিন্তু কোনো ঠান্ডা ছিল না, প্রচণ্ড গরম, তারপরে এত লোকের ভিড়, কিন্তু তাকে কোনোভাবেই এই জ্যাকেট আমরা খোলাতে পারবো না। সে ফুল প্রোগ্রাম এই জ্যাকেট পরেই বসে থাকলো। আর আমাদের মেয়ে যদি একবার কান্না শুরু করে মোটামুটি আধা ঘন্টা সেটা কন্টিনিউ হয়। তাই আমরা ওকে কেউ জোর করিনি, থাক বাবা তোর যেমন মনের ইচ্ছা তুই সেভাবেই থাক। বাচ্চাদের সাইকোলজি আসলেই বোঝা টাফ, কখন যে ওরা কি মনে হবে আর কখন যে ওরা কি করবে তার উপর কারো কোনো কন্ট্রোল নাই। বাবা লোকনাথের কৃপায় আমাদের সব প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনাদের থেকেও আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।